যারা সেকেন্ড সেমিস্টারে উঠেছো, অর্থাৎ যারা কেবলই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে, তাদের আজকে এই ভিডিওটিতে তোমাদের সাবজেক্ট কী কী থাকবে, কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে, সেটার সম্পূর্ণ তথ্য বা ইনফরমেশান তোমাদের কাছে দেওয়া হবে। সুতরাং তোমাদের যেহেতু রেজাল্ট এখনও দেরি আছে, কিন্তু তোমাদের পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু দেরি হতে বেশি দেরি নেই, ঠিক আছে? হাতে আমাদের 4 মাস আছে। সুতরাং তোমরা এখন থেকে প্রিপারেশান স্টার্ট করলে পরে গিয়ে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা শুরু করি। ফার্স্টে দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর ছিল, মাইনর ছিল, সেক ছিল, এমডিসি ছিল, ইএনভিএস ছিল, ঠিক আছে? এবং আমরা দেখবো এবার সেকেন্ড সেমিস্টারে কী কী আছে। সেকেন্ড সেমিস্টারে তোমাদের আছে মেজর পেপার একটা, মাইনর পেপার একটা, সেক পেপার একটা, এমডিসি পেপার আর ইএনভিএস। এই ইএনভিএস কিন্তু তোমাদের এবার নেই সেকেন্ড সেমিস্টারে। তার বদলে কী আছে? তোমাদের আছে এইসি পেপার, ঠিক আছে? অর্থাৎ এমডিসি এবং এইসি পেপার তোমাদের দুটো পরীক্ষা হবে এমসিকিউতে। বুঝতে পারলে তো সবাই? নেক্সট তোমাদের মেজর সাবজেক্ট হচ্ছে মূল বিষয় বা মূল পেপার, যেটাকে আমরা সেকেন্ড সেমিস্টারে 2 বলে রাখবো, পেপার 2, ঠিক আছে? এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। যাদের হিস্ট্রি রয়েছে, বেঙ্গলি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তাদের কিন্তু এই সাবজেক্টটি চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? মাইনর সাবজেক্ট, মাইনরকে আমরা মাইনর 2 বলে নির্বাচন করব। অনেকজনের প্রশ্ন আছে যে মাইনর কি চেঞ্জ করা যাবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটি পরিবর্তন করা যাবে, ঠিক আছে? তোমরা যদি মাইনর অন্য কোনো সাবজেক্ট নিতে হয় তাহলে তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? নেক্সট সাবজেক্ট সেক পেপার। সেক পেপার মূল বিষয়, সুতরাং এটা কোনোদিনও তোমাদের চেঞ্জ হবে না। এটা হয়ে যাবে পেপার 2/সেক। এমডিসি পেপার, প্রথম সেমিস্টারে তোমরা এমডিসি হিসাবে দিয়েছিলে এবং সেটি বাদে অন্য বিষয় এমডিসি নিতে হবে। অর্থাৎ তোমরা যারা ওম্যান এম্পাওয়ারমেন্ট, লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো নিয়েছিলে, তার বদলে তোমাদেরকে অন্য নিতে হবে। সুতরাং এমডিসি পেপার একই নেওয়া যাবে না। বুঝতে পেরেছো? নেক্সট আমাদের একটি নতুন পেপার অ্যাড হয়েছে সেকেন্ড সেমিস্টারে, সেটি হচ্ছে এইসি পেপার। তোমাদেরকে এই সাবজেক্টটা পড়তে হবে, আর এটা সবার জন্য, ঠিক আছে? যেমন তোমরা ইএনভিএস পড়ে এসছো ফার্স্ট সেমিস্টারে পরিবেশবিদ্যা, তেমনই তোমাদেরকে এইসি পেপার পড়তে হবে এবং এটা সবার জন্য বাধ্যতামূলক। বুঝতে পেরেছো আশা করি? নেক্সট আমরা দেখি আমাদের নাম্বার বিভাজনটা কেমন হবে সেকেন্ড সেমিস্টারে। তোমাদের মেজর মোট লিখিত নাম্বার হচ্ছে 60, অর্থাৎ তোমাদের মেজর যে পরীক্ষাটা হবে সেটা হবে 60-এ, ঠিক আছে? এবং প্রশ্ন কীরকম হবে? মার্ক 2-এর 15 থেকে 10টি এবং 5 মার্কের 6 থেকে 4টি, 10 মার্কের থাকবে 4 থেকে 2টি, ঠিক আছে? তোমাদের মাইনর সাবজেক্টের পরীক্ষা হবে 40-এ, সুতরাং 2 মার্কের থাকবে 8 থেকে 5টি এবং 5 মার্কের থাকবে 4 থেকে 2টি, 10 মার্কের থাকবে 4 থেকে 2টি। নেক্সট পেপার সেক পেপার, পরীক্ষা হবে 35-এ। তোমাদের সেক পেপারটা পুরোপুরি 35-এ পরীক্ষা হবে এবং তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়ে এসছো, তো 1 নম্বর থাকবে 8 থেকে 5টি কোশ্চেন থাকবে তোমাদের সেক পেপারে। নেক্সট তোমাদের 5 মার্কের থাকবে 4 থেকে 2টি এবং তোমাদের 10 মার্কের থাকবে 4 থেকে 2টি কোশ্চেন। তাহলে বুঝতে পারছো সবাই যে মেজর, মাইনর এবং সেক পেপারের নাম্বার বিভাজনটা কেমন হবে। নেক্সট তোমাদের এমডিসি পেপার। এমডিসি পেপার তোমাদের পরীক্ষা হবে 35-এ এবং এটা সম্পূর্ণতে হবে এমসিকিউ। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে তোমাদের এইসি। এই পরীক্ষাটা হবে তোমাদের 40-এ এবং এটাতেও হবে এমসিকিউ টাইপের কোশ্চেন। তাহলে আমাদের নাম্বার যে বিভাজনটা রয়েছে সেটা পুরোপুরি ফার্স্ট সেমিস্টারের মতো, সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। এবং আমাদের একটি নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এইসি পেপার।
ঠিক আছে, যেমন তোমরা তোমাদের হোম সেন্টারে পরীক্ষা দিয়ে এসো এই দুটোর পেপারের 6, তেমনভাবে তোমাদেরকে এই দুটো পরীক্ষা তোমাদের হোম সেন্টারে দিতে হবে। ঠিক আছে, সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে, যেমন তোমরা দিয়ে এসেছিলে ENVS এবং MTC পেপারে। আজকে ভিডিওটি তৈরি করার কারণ একটাই, অনেক স্টুডেন্টরা সাবজেক্ট কম্বিনেশনটা বুঝতে পেরেছো, বাট আদার্স যারা আছে তারা এখনও পর্যন্ত বুঝতে পারেনি। সুতরাং তারা যেন বুঝতে পারে, তো তাদের জন্য আজকের নাম্বার বিভাজনটা এবং তোমাদের সাবজেক্ট কী কী রয়েছে না রয়েছে সেগুলো একটু বুঝিয়ে দেওয়ার ব্যাপার ছিল। নেক্সট ভিডিও তোমাদের সাবজেক্টের ওপর থাকবে। ঠিক আছে, মেজর মাইনর সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে, আর তোমাদের এই চ্যানেলেই তোমাদের PDF দেওয়া হবে। সুতরাং আমি একটা কথাই বলবো তোমাদেরকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হয়েছো এবং আমি চাই তোমরা আমাদের ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাও। সুতরাং তোমাদের একটি কাজ করতে হবে, তোমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, লাইক করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বাই।